عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ও মেরে মুহতারাম ভাইও, শবে বরাত সম্পর্কে এক নাম্বার সাধারণ ফজিলতের হাদিস, যেই হাদিসের মধ্যে কোনো আমলের কথা উল্লেখ নাই, এমনই একটি হাদিস হযরতে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়িন ফখরে রাসূল হাদিয়াকুল ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি কুলের প্রতি দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে তার সৃষ্টি কুলের প্রতি দৃষ্টিপাত করেন। তো এই দৃষ্টিপাত করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি দিয়ে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর ওই রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সৃষ্টি জীবকে মাফ করে দেন। বলে দুই শ্রেণীর মানুষ আছে, এই হাদিস অনুযায়ী বলতেছে, এই হাদিস অনুযায়ী বলা হইতেছে ওই রাত্রে সবাইকে মাফ করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। কয় শ্রেণী? এই হাদিস অনুযায়ী দুই শ্রেণী। পরবর্তী হাদিসে বলা হবে 5 শ্রেণীর মানুষ। তো এই হাদিসের মাঝে যেই দুই শ্রেণীর মানুষ বলা হইতেছে, এক নাম্বার শ্রেণী হলো ইল্লা আলি মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ তাআলার জাতের সাথে, উলুহিয়াতের সাথে, রুবুবিয়াতের সাথে, সিফাতের সাথে আল্লাহ তাআলার সাথে যখন কাউকে পার্টনারশিপ স্থাপন করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে না। আর দ্বিতীয় নাম্বার হলো আও মুশাহিন, যারা পরস্পর হিংসা বিদ্বেষ করে, এই হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকতময় রাত্রিতেও, এমন ফজিলতের রাত্রিতেও আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস অনুযায়ী ওই রাত্রিবেলায় সবাইকে আল্লাহ মাফ করবে, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে মাফ করবে না। এই দুই শ্রেণীর মানুষকে, এক নাম্বার মুশরিক, দুই নাম্বার হিংসা বিদ্বেষ পোষণকারী। তো আমরা যেহেতু মসজিদে আসছি, আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে এইটুকু বলতে পারি, আমরা জেনে শুনে বুঝে শিরিক করি না। বলে যদি হয়ে থাকে এটা কাটটা হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানে। এজন্যই বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হয়, এজন্যই বারবার ঈমান নবায়ন করতে হয়। আর দ্বিতীয় নাম্বার হলো হিংসা বিদ্বেষ। তো এটা আমাকে বলেন, আপনাকে বলেন, সৃষ্টিগতভাবে মানুষ আমরা যারা আছি, মানুষের ভিতরে এটা কম বেশি আছে, ঠিক না বে ঠিক? বাপে পুতের সাথেও জিদ হিংসা আছে, বাপ বেটি জিদ আছে। তবে যদি শরঈ সঙ্গতভাবে না হয়, তাহলে এই জিদগুলি পরিহার করতে হবে। এজন্যই নবীজি, ওই যে আমিও তো প্রায় প্রতি শুক্রবারে দোয়া করি, আল্লাহ জিদ মুক্ত, হিংসা মুক্ত, অহংকার মুক্ত আমাদেরকে একটা কলব দেও। সুবহানাল্লাহ কোন আমি, কারণ এটা বড় দামি জিনিস। কারণ আপনার কলবে জিদ যদি থাকে, হিংসা যদি থাকে, অহংকার যদি থাকে, তাহলে বাবজান খুব ঝামেলা। এগুলি আজকে আলোচনা না, শুধু এটুকু একটু বুঝাইয়া দিলাম। তো এই জন্য আমাদের মনে যেন হিংসা না থাকে, বিশেষ করে আমার মনে যেন না থাকে। আল্লাহ তুমি আমাদের সকলের হিংসা দূর করে দাও, সকলে বলেন আমিন। এখন আসুন 7 প্রকারের যে হাদিস বলছি, এক প্রকারের হাদিস শেষ করলাম। দ্বিতীয় প্রকারের হাদিস, এই হাদিসের মাঝে, এই শবে বরাতের মাঝে জন্ম, মৃত্যু, কর্ম, রিজিক প্রদান, এই সব বিষয়গুলিকে লেখা হয়। এই ব্যাপারে এই শবে বরাতের সম্পর্কে হাদিস প্রচলিত আছে। আবার এর বিপরীতে আরও সহিহ হাদিস আছে, এর বিপরীতেও সহিহ হাদিস আছে। খালি শবে বরাতেই মানুষের জন্ম মৃত্যু লেখা হয় না, বরং মানুষ সৃষ্টির আগেই তো লেখা হয়ে গেছে, ঠিক না? তার মানে বোঝা যাইতেছে এর চাইতেও শক্তিশালী কথা আগে থেকেই আছে। বাকি শবে বরাতকে কেন্দ্র করেও এই জাতীয় একটা হাদিস আছে। তো এই হাদিসটি আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি। এই হাদিসটি উম্মাহাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
ও মেরে মোহতারাম ভাইও, শবে বরাতের রাত্রিতে জন্ম মৃত্যু লেখা, কর্ম উঠানো, রিজিক প্রদান করা, এই ব্যাপারে একটি হাদিস উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। ফিহা আন ইউক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহি সানা। এই শবে বরাতের রাত্রিতে শাবানের মধ্য রজনীতে এই বছর কতগুলি আদম সন্তান জন্মগ্রহণ করবে, সমস্ত আদম সন্তানদের নাম লিপিবদ্ধ করা হয়। ওয়া ফিহা আন ইউক্তাবা কুল্লু হালাকিম মিন বানি আদম। আর এই বছর কি পরিমাণ আদম সন্তান মারা যাবে এদের নাম লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ যতগুলি আদম সন্তান ছেলে হোক মেয়ে হোক হিজড়া হোক দুনিয়ার জমিনে যারা আসবে সবার নাম এই শবে বরাতের রাত্রিতে লেখা হয়। কতজন মারা যাবে ছেলে মেয়ে বৃদ্ধ ইত্যাদি ইত্যাদি সব এই রাত্রিতে লিপিবদ্ধ করা হয়। ওয়া ফিহা তুরফাউ আমালাকুম, আর এই দিন ওয়া ফিহা তুরফাউ আমালাহুম, আর এই রাত্রিতে আদম সন্তানদের আমল নামা মৌলা পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, আর এই রাত্রি বেলায় বান্দাদের রিজিক বন্টন করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে যে কথা আসছে প্রত্যেকটা কথার বিপরীতে আরও সহি হাদিস আছে। যেই রকম যে বান্দার আমল নামা এই রাত্রিবেলায় আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এখন আসুন, আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামা সপ্তাহে কয় দিন উপস্থাপন করা হয়? 2 দিন। কি কি বার? সোমবার আর বৃহস্পতিবার। তাহলে যেখানে প্রতি সপ্তাহে 2 দিন উঠাই দিছে আর ওটা বিলকুল সহি সনদের শক্তিশালী হাদিস, সুতরাং এই হাদিসের তো দলিল দরকারই নেই। বুঝাইতে পারলাম? এরপরে আসুন, ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, তাদের রিজিককে বন্টন করা হয়। তাহলে এখন আপনারা বুঝে থাকলে বলেন, মানুষের রিজিক প্রতি বৎসরেরটা প্রতি বৎসর বন্টন করা হইতেছে নাকি মানব সৃষ্টির আরও হাজার হাজার বৎসর আগেই নির্ধারণ? তার মানে ওইটাও, এটার বিপরীতে ওইটাও আরও হাদিস আছে। তার মানে শবে বরাতের যে হাদিসগুলি আছে এর চাইতেও সনদে বলেন অবস্থান। আসুন, তৃতীয় প্রকারের হাদিস। এই তৃতীয় প্রকারের যে হাদিস, এই হাদিসটির মাঝে হলো এই শবে বরাতের রাত্রিতে রাত্রিকালীন নামাজ আদায় করা, সেজদা করা, দোয়া করা। এই ব্যাপারে আপনাদেরকে একটি হাদিস এখন উপস্থাপন করব। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ওমর মুহতারাম ভাইও, জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনীর আগমন ঘটবে, কুমু লাইলাহা, তখন এই শাবানের মধ্যরাত্রিতে রাত্রি বেলায় তোমরা রাত্রি যাপন করো। সুবহানাল্লাহ। তার মানে শবে বরাতের রাত্রিবেলায় তোমরা নফল নামাজ আদায় করো। ওয়াসুমু নাহারাহা, আসুমু নাহারাহা, আর পরের দিন তোমরা দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। তার মানে বলা হইতেছে এই হাদিস অনুযায়ী যে মধ্য শাবানের রজনী যখন আসবে তো এই রাতের বেলায় তোমরা নফল নামাজ আদায় করো। কি নামাজ? নফল নামাজ। এখন আপনারা এখানে যারা আছেন আপনারা বুঝে থাকলে বলেন, শুধু শাবানের রাত্রিতেই নফল নামাজ পড়া যায় নাকি এই 365 দিনের যেই বৎসর, সারা বৎসরই নফল নামাজ পড়ার মতো সুযোগ আছে রাত্রিবেলায়? নির্দিষ্ট কয়েকটা সময় আছে, এই সময়গুলি ব্যতীত আপনার দিনের বেলা মনে চাইলেও নফল পড়তে পারবেন, সমস্যা নাই। রাতের বেলা তো আরও সমস্যা। মাগরিবের পরে আপনি ইচ্ছা মতো নফল পড়েন, মাগরিব থেকে শুরু কইরা আপনি এশা আগ পর্যন্ত নফল পড়েন, কোনো সমস্যা নাই। এশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পড়তে আপনার মনে করেন যে একেবারে ক্লান্ত হয়ে যান, তারপরে তো কোনো সমস্যা নাই। হাতে গোনা মাত্র কয়েকটা সময় আছে, এই সময়গুলিতে নফল পড়া নিষেধ, এছাড়া সব সময় নফল পড়া যায়। তাহলে শবে বরাতের নির্দিষ্ট রাত্রি এটা তো নির্দিষ্ট করার কোনো দরকার নাই।
নাই। এরপরে আসুন নফল রোজা। এখন আপনারা বুঝে থাকলে বলেন, রমজান মাস ব্যতীত ওই বৎসরের যে উল্লেখযোগ্য 5টা দিন আছে, এই 5টা দিন ব্যতীত সারা বৎসর মুসলমানরা রোজা রাখতে পারবে কি পারবে না? কয়টা দিন বললাম? 5 দিন। 5 দিন কি কি? 2 ঈদের দিন, আর কি? কুরবানির ঈদের পরের 3 দিন। 2 ঈদের দিন আর কুরবানির ঈদের পরের 3 দিন, তাহলে হইল কয় দিন? এই মোট 5 দিন। এই 5 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি করানো হয়। সুবহানাল্লাহ। তো এই 5 দিন ব্যতীত সারা বছর আপনি নফল রোজা করতে পারবেন। তো শবে বরাতের পরের দিন নির্দিষ্ট করার দরকার নাই। এরপরে যদি কেউ করে, বাধা দেওয়ারও সুযোগ নাই। বাধা দেওয়ার সুযোগ আছে? এমনিতেই না সুন্না বুড়ি, এরপরে আবার ডোলের বাড়ি, এমনিতেই রোজা টোজা করি না, আছে না নাই? বহু মানুষ আমাদের ভিতরেই আছে, মুসলমানের ভিতরেই আছে। পার্সেন্টেজ হিসাব করে যদি দেখেন তো অনেক ঘরের ভিতরেই দেখা যাবে যে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে, এরপরে এখনো রোজা রাখতে পারে না। সত্য কিনা এটা? আর দুনিয়ার যত ধরনের রোগ বালাই এটা শুধু রমজান মাস আসলেই শুরু হয়। সত্য কিনা? তো বয়স হয়ে গেছে, তো এখন তো মনে করেন যে রোজা না রাখলেও হয় না, কষ্ট করে কোনো মতো মনে করেন যে প্রথম 2-1টা রাইখা পরে 3য় দিন সেহরির সময় বমি না আইলেও এমনভাবে শুনানি দেয় যাতে আরও কয়েকবারই শুনে। পরের দিন যায় এরা গপ্প হরে, ভাবি গো ভাবি, কন্যা যে 2টা রোজা হইরা আপনার ভাই মরতাছে, আজকে সেহরি খাইছিন আর উঠবার পারে না, বমি করতে করতে জীবন শেষ, কিবা রোজা করবো? ঠিক না বে? ঠিক আছে, আমরা সবই টের পাই। আল্লাহ তুমি মাফ করো, আমাদের জন্য সহজ করো, সকলে বলেন আমিন। তাহলে শবে বরাতের পরে যদি চাই কেউ নফল রোজা করতে পারবে, সমস্যা নাই। শবে বরাতের রাত্রি কেউ যদি চাই নফল নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। এটা নিয়ে বাড়াবাড়িও করা যাবে না। শবে বরাতের হাদিসগুলি দুর্বল মেনে নিছি, আমরাও তো খুব শক্তিশালী ইমানদার, বিষয়টা তো এরকমও না। তো যদি মুসলমানের বাচ্চা মুসলমান, তো মুসলমানের সন্তান এই রাতটাকে কেন্দ্র করে মসজিদে যদি একটু আসে, একটু যদি ওযু করে কয়েকটা রাকাত নামাজ পড়ে, থাকুক না মুসলিম সংস্কৃতির সাথে মিশা থাকুক, মুসলিম সংস্কৃতির সাথে মিশা থাকুক। এমনিতেই আসতে চাই না, যেহেতু আসতেছে বের করে দেওয়ার তো দরকার, চলুক না, চলতে থাকুক। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসুন এই রাত্রিবেলায়, শবে বরাতের রাত্রিবেলায় কবর জিয়ারত করা। ও এই যে এই হাদিসটা শেষ করি নাই, এরপরে এই হাদিসের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে এই রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত সূর্য উদিত হয়, এই সারা রাত্রিবেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য মানুষদেরকে ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। শুধু ক্ষমাই করা হয় না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। তবে আরও কিছু এখানে হাদিসের মাঝে সংযুক্তি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করেছেন যে এই রাত্রিবেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম বলা হয়, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহ, ও মিয়া তোমাদের মাঝে এমন কেউ আছো নাকি যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারদিকিন ফারজুকাহু, তোমাদের কারো কি রিজিকের দরকার আছে নাকি? রিজিকের দরকার যদি হয় তাহলে আমার কাছে এসে তোমরা রিজিক চাও, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। এরপর বলে আলা মুবতালিন ফাআফিয়াহু, বলে এমন কোনো ব্যক্তি আছো নাকি দুর্দশাগ্রস্ত, কষ্টের মাঝে আসো, দুর্দশার মাঝে আসো, যদি এমন কোনো ব্যক্তি থাকো, আসো আসো আসো, আমি মালিকের কাছে যাও, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দুর্দশা দূর করে দেব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আশ-শামস, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদেরকে ডাকা হয়। বলে কতক্ষণ সময় পর্যন্ত ডাকা হয়? বলে এই বান্দাদেরকে ডাকা হয় হাত্তা তাতলু আল ফজর, যতক্ষণ না সময় পর্যন্ত ফজরের সময় হয়ে যায়। সারা রাত্রি বেলায় এই ঘোষণা থাকে, আর যখন ফজরের সময় হয়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত রহমতের ফেরেশতা, এই রহমতের ফেরেশতারা আবার চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে আসুন এই রাত্রিবেলায় কবর জিয়ারত।
বা নফল নামাজ, এই ব্যাপারে নবীজির কোনো আমল আছে কিনা, এই ব্যাপারে আপনাদের সম্মুখে একটি হাদিস উপস্থাপন করব। এই হাদিসটিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত। ও মেরে মোহতারাম ভাইও, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে এই শাবানের মধ্য রজনীতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। এরপর নবীজি আমার ঘরের ভিতরে আয়েশা নবীজির গায়ের কাপড়কে খুললেন। ওই কাপড় খুইলা আমার বিছানার পাশে, আমার শিওরের পাশে একটু সময় নবীজি বসলেন। এরপর নবীজি কোনো কিছু না বইলা আবার নতুন করে কাপড় পরিধান করলেন। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমার কাছে বিষয়টা অপমানজনক মনে হইল। নবীজি ঘরের ভিতরে আসলেন, জামা কাপড় খুললেন, আমার শিওরের পাশে একটু সময় বসলেন, আবার কোনো কিছু না বইলে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। এটা আমার কাছে বিষয়টা ভালো লাগে নাই, আমার কাছে অপমানজনক মনে হইল। আমি মনে করলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার কোনো সতীনের কাছে গেছে, এটা আমার মনে 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 হয়েছে। এজন্য নবীজি কোথায় যায়, নবীজিকে আমি অনুসরণ করার জন্য নবীজির পিছনে চলে গেলাম। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি যাইয়া দেখলাম, আমার ধারণা বল, আমার নবীজি কোনো সতীনের ঘরে যায় নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মাঝে চইলা যায়। ওই জান্নাতুল বাকির মাঝে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নরনারী যারা আছে, শহীদ যারা হয়েছে, এই সকল শহীদদের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া নবীজি দোয়া করেছেন। তো আমি যে নবীজিকে অনুসরণ করে নবীজির পিছনে গেছি, আমি ওই জায়গার ভিতরে যাইয়া দেখি নবীজি এই দুয়ার আমল করতেছেন, নবীজি দুয়ার আমল করতেছেন। আর আমি মনে করছিলাম যে আমার কোনো সতীনের ঘরে গেছে। তো নবীজির দুয়ার মাঝে দেখা তো আমার তো লজ্জা হইল। তো আমি তো ধারণা করছিলাম একটা, আর নবীজি তো আছে আরেক কাজে। আমি চিন্তা করেছিলাম আমার জাগতিক চিন্তা, আমি আমার জাগতিক চিন্তা নিয়ে ব্যস্ত ছিলাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যস্ত ছিলেন। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় লজ্জিত হইয়া ওই জান্নাতুল বাকির মধ্য থেকে নবীজি যেন টেন না পায়, এজন্য আগে আগে দৌড়াইয়া ঘরের ভিতরে চলে আসে। ঘরের ভিতরে আয়েশা বিছানার মাঝে শুইয়া নিজেকে অনুতপ্ত মনে করতেছে। ইতিবৎসরে নবীজি ঘরের ভিতরে আসলেন। নবীজি ঘরের ভিতরে আয়েশা, এরপর যখন দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো মহিলা মানুষ তো এমনিতেই স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় দুর্বল, ঠিক না ঠিক? এরপর আবার একটু তাড়াহুড়া কইরা আসছে, তো একটু শ্বাস দীর্ঘ হয়ে গেছে। আমরা পুরুষ যারা আছি, আমরাও যদি একটু জোরে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে স্বাভাবিকভাবে শ্বাস একটু ঘন হয় কি হয় না? শ্বাস একটু ঘন হয়ে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ঘন শ্বাস নিতেছেন। তো এই যে বারবার ঘন শ্বাস নিতেছেন, তো আমার নবীজি জিজ্ঞাসা করে, ওরে আয়েশা তোমার কি হয়েছে? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পিতামাতা আপনার উপরে কুরবানি হোক। আমি তো আপনার ব্যাপারে ধারণা করছিলাম যে আমার সতীনের ঘরের মাঝে যাইবেন, কিন্তু না না না, আপনি তো ওই জান্নাতুল বাকির মাঝে যাইয়া কবর স্থান জিয়ারত করছেন, মুমিন মুমিনাতদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তো এর জন্য নিজের বড় লজ্জিত মনে হয়েছে, আপনার পিছনে পিছনে গেছিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও রে আয়েশা, আজকের এই রজনীতে আতানি জিবরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকের রজনীতে হইল শাবানের মধ্য রজনী। এই রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিলাব সম্প্রদায়ের যে মেষপাল রয়েছে, এই মেষপালের গায়ের ভিতরে যেই পরিমাণ লোম রয়েছে, এই লোমের সম পরিমাণ বা এর চাইতেও অধিক সংখ্যক মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। ও মেরে মোহতারাম ভাইও, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুধু 5 শ্রেণীর মানুষদেরকে মাফ করে না, কয় শ্রেণী?
আগের হাদিসে বলছিলাম 2 শ্রেণী, আর এই হাদিসের মাঝে বলা হইতেছে 5 শ্রেণী। বলে এই 5 শ্রেণী কে কে? 1 নাম্বার হলো শিরিকে লিপ্ত, 2য় নাম্বার হলো হিংসা বিদ্বেষের সাথে সম্পৃক্ত। তার মানে আগের হাদিসের যে 2টা বলছিলাম এই 2টা আইসা গেছে, এখন বাকি আছে আর 3টা। বলে এই 3টার মাঝে 1 নাম্বার কে? বলে কাতিউ রিহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমাদের ভিতরে কিন্তু অনেকেই আছে যারা আত্মীয়তার সম্পর্ক স্বার্থের কারণে ছিন্ন করে রাখছি। আছে না নাই? বলে আছে, যে এমনও বহু প্রমাণ আমার কাছে আছে। রামপুর বাজারের ভিতরেও একজন আইসা বলছে যে হুজুর বাপের সম্পত্তি দেয় না, একটু বলে দিয়ান। তখন বললাম যে আপনার বাবার এটা বলতে যাই পরে আমি ঝগড়াই পড়ি। বলে হুজুর এটা কি বলতে হইব না? ঠিক আছে বুঝাই বলে দিব না। রামপুর বাজারের ঘটনা কার এটা জানতে চাইেন না। এই রকম বহু আছে যে বোন ওয়ারিশ চাওয়ার কারণে, বোন তারা প্রাপ্য চাওয়ার কারণে ভাই বোনের সাথে কথা পর্যন্ত বলে না। আছে না নাই? বলে দুনিয়াতে এইরকম ঘটনার অভাবই নাই। বরং বাবা ছেলের সম্পত্তি লিখে দিছে, বাবা ছেলের সম্পত্তি লিখে দিছে, মেয়েরে লিখে দেয় নাই। তার মানে ছেলেরে সে জন্ম দিছে, মেয়েরে দেয় নাই। কথা কয় না? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ছেলেরে যদি তুমি জন্ম দিয়ে থাকো, তুমি লিখে দিতে পারো, তো মেয়েরে তো তুমি জন্ম দিচ্ছ না, ওটা তোমার জন্ম না। যদি তোমার জন্ম না হয় তাহলে তুমি দিবা না, আর যদি তোমার জন্ম হয় তাহলে দিবা না কেন? কথা কয় না? ঠিক না ঠিক? কিন্তু আমরা বহু এইরকম আছি, মেয়েদেরকে দেই না, ঠকাই। আছে না নাই? এইগুলো 3টা। এরপরে আসুন 4 নাম্বার, কাপড় ঝুলিয়ে রাখে। বলে ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় পরিধান করে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? লুঙ্গি এমন ভাবে পড়ছে মনে হয় রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য তারে রাখছে, বিনা টিয়া পয়সাই। আছে না নাই? আচ্ছা, এই যদি টাকনুর নিচে যারা আপনারা লুঙ্গি পরেন, আপনাদের কি মাস শেষে অতিরিক্ত বেতন দেওয়া হয়? কথা কয় না? দেওয়া হয়? টাকনুর নিচে যারা প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরে, ওরা কি মাস শেষে টিয়া পায়? তো টিয়া পায় না। আর আমরা যারা টাকনুর উপরে পড়ি, আমাদের টাকনু পচে গেছে মানুষ দেখার কারণে। পড়ছে, আপনাদের কারোটা পড়ছে? তো যদি তাই না হবে তাহলে টাকনুর নিচে কাপড় পরাতে হয় কি? হাদিসের মাঝে স্পষ্ট ঘোষণা আসছে, টাকনুর নিচে কাপড় পরিধান করা বিলকুল। আমরা পড়বো তো ইনশাল্লাহ টাকনুর নিচে? হ্যাঁ, কে কে পড়বো? হাত তোলেন তো। আমরা টাকনুর নিচে কাপড় পরবেন? এটা বুঝছে না কোন যে টাকনুর উপরে পড়বো, নিচে পড়বো। আমরা সহজ সরল মানুষ, আমি চিনি। ওটা এমনিই পড়ে না। ওটা সারাদিন কাম করে বেড়াটা উঠেই তো ওটা আটুর উঠবে, বেড়া টাকনুর নিচে পড়বো কখন? সুবহানাল্লাহ কন। আল্লাহ তুমি কবুল করে আমিন কন। রাগ করেন না, মজা করলাম। এরপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। কোন সন্তান? পিতা মাতার অবাধ্য সন্তান। আর এই পিতা মাতার অবাধ্যতার সময়ের ব্যবধানে কমছে না বাড়ছে? বলে বহুত বাড়ছে, আগের তুলনায় বহুত।